মৃত তোফায়েল আহমেদকেও বিএনপির এত ভয়? তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এটা কি করলো? ভোলা থেকে পাওয়া সর্বশেষ তথ্য নিয়ে এ বিষয়ে আলাপ করব। এছাড়াও তোফায়েল আহমেদ সম্পর্কে আরো কিছু কথা বলবো যা বাংলাদেশের অধিকাংশ মানুষের জানা নেই, এবং একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখাবো বঙ্গবন্ধু সম্পর্কে তোফায়েল আহমেদের একটি স্মৃতিচারণ। শেষ পর্যন্ত সাথে থাকবেন। গতকাল রূপান্তরের সত্যের পক্ষ থেকে আমরা বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ এবং বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোফায়েল আহমেদের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছিলাম এবং ভেবেছিলাম তারপরে তার জানাজা, সমাধি এগুলো বোধহয় খুব স্বাভাবিকভাবেই হবে। কিন্তু কাল ঢাকায় যখন ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা পড়ানো হলো, সেখানে যেভাবে পুলিশ বাধা দিয়েছে এবং ধানমন্ডি 10 এলাকার এমপি, যিনি তারেক রহমানের সরকারের 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী, সড়ক, সেতু, নৌ, রেলপথ, 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, তার কিছু পোষ্য চেলা পেলারা গিয়ে সেখানে ব্যাপক তাওরাস করেছে, বাধা দিয়েছে জানা যায়, কিন্তু ঠেকাতে পারেনি। সাধারণ মানুষ সেখানে ঠিকই গিয়েছে, সেখানে জয় বাংলার স্লোগান উঠেছে এবং সেই স্লোগান শুনে রবুল বাহিনী কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এবং কালকে ঢাকা শহরে সেই জানাজায় গিয়েছিল এরকম 600 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরী গিয়েছিলেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে তিনি পরিচিত। তাকেও সেখানে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে এবং সেখান থেকে সাবের হোসেন চৌধুরী সোজা চলে গিয়েছেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায় এবং সেখানে তিনি রাত 8:30 পর্যন্ত ছিলেন। পুরো ঘটনা শুনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ভীষণ অস্বস্তি প্রকাশ করেছেন। আমি বুঝতে পারি না যে মৃত তোফায়েল আহমেদকে এত ভয় কেন। যে কথা বলছিলাম, যে এই তোফায়েল আহমেদ সম্পর্কে আমি কিছু তথ্য দেব যেটা আপনারা কেউ হয়তো জানেন না। 1 নম্বর হলো যে আব্দুল কুদ্দুস মাখন ছাত্রলীগের নেতা ছিলেন, আওয়ামী লীগ নেতা ছিলেন। সেই মাখন ভাই যখন অসুস্থ হলেন তখন তার চিকিৎসার জন্য অনেক টাকা লেগেছিল। এই চিকিৎসার পুরো টাকাটা জোগাড় করে দিয়েছিলেন তোফায়েল আহমেদ। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে এক সময় বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে তোফায়েল গ্রুপ, রাজ্জাক গ্রুপ, দুটো প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল দলের ভেতরে। অথচ রাজ্জাক ভাই যখন অসুস্থ হলেন এবং বিলেতে দীর্ঘদিন চিকিৎসা করলেন, তখন তার ছেলে ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়ে রাজ্জাক ভাইয়ের চিকিৎসা করেছিলেন। পরবর্তীতে রাজ্জাক ভাই মারা গেলেন এবং এই লোন শোধ করবার সামর্থ্য তার ছেলের ছিল না। এদিকে ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু বারবার টাকাটা দেওয়া হচ্ছে। তখন এই তোফায়েল আহমেদ পুরো লোনটা শোধ করেছিলেন। আপনারা জাসদের সিরাজুল আলম খান দাদা ভাইয়ের কথা শুনেছেন। জাসদের থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, একসময় ছাত্রলীগ করতেন। সিরাজুল আলম খান দাদা ভাই মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই তোফায়েল আহমেদ তাকে টাকা দিতেন, তাকে একটি মাসিক ভাতা দিতেন তোফায়েল আহমেদ। তো তোফায়েল আহমেদ এরকম খুব জনদরদী একজন মানুষ ছিলেন। তিনি যে কোনো জাতীয় রাজনৈতিক নেতা, সেটা বিএনপির হোক বা স্বাধীনতার পক্ষের হোক, তিনি কিন্তু সেই জানাজায় যেতেন। তিনি সবসময় খোঁজ নিতেন যে এই লোকটি মারা যাবার পরে তার পরিবারের কি অবস্থা হবে, যেটা আমি গতকালও আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি। তোফায়েল ভাইয়ের এই যে চিকিৎসার বিষয়ে তার ভূমিকা, এই ঘটনাগুলো আমাকে আজকে জানালেন আওয়ামী লীগের একদম শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক একজন আমাকে জানালেন, যেটা আমি নিজেও জানতাম না। এবং তোফায়েল আহমেদ তার নিজের জীবনে অর্জিত সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ট্রাস্টের অধীনে দিয়ে গেছেন, মানুষের জন্য এই সম্পত্তি খরচ হবে। তো তোফায়েল আহমেদ এরকম একজন লোক ছিলেন। তার জানাজাকে কেন্দ্র করে ঢাকায় একটা ঘটনা ঘটানো হলো। এবার ভোলায় কি হলো আমরা একটু ফুটেজ দেখি শুরুতে।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয় নেতা তোফায়েল আহমেদের জানাজা স্থলে যুবদলের অবস্থান। তোফায়েল আহমেদকে প্রত্যাখ্যান করছে, এই মাঠ থেকে প্রত্যাখ্যান করছে। আমরা ভোলাবাসীর পক্ষ থেকে তারা এই মাঠে জানাজা করতে দিব না। আমরা সেখানে সরকারি স্কুলের মাঠে যে প্যান্ডেল করা হয়েছে সেটি ছিঁড়ে ফেলা হয়েছে, সব গেট ব্লক করা হয়েছে এবং বলেছে ভোলার মাটিতে তোফায়েল আহমেদের জানাজা হবে না। কিন্তু আলটিমেটলি এরা কি ঠেকাতে পেরেছে? সেখানে আর্মি গিয়েছিল, আর্মিকে সাধারণ মানুষই বলছে গো ব্যাক, ওয়াকার বাহিনীকে সাধারণ মানুষ ঘটনাস্থলে যেতেই দেয়নি এবং ওইখানে লক্ষ লক্ষ লোক হাজির হয়েছিল চারিপাশে। মানে তোফায়েল আহমেদের লাশ আসতেছে এটা শুনেই, যদিও কিছু এই বিএনপির টোকাই শ্রেণীর নেতাকর্মীরা তারা প্রথম প্রথম বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে জনস্রোত দেখে তারা ভেঙে গেছে এবং দেখেন ভোলার মানুষ তাদের প্রাণপ্রিয় নেতা তোফায়েল আহমেদকে শেষ বিদায় জানিয়েছে এবং শত বাধাকে উপেক্ষা করে তারা স্কুল মাঠে বিশাল জন আয়োজন করেছে। আর এই যে বিএনপির যেসব টোকাই সন্ত্রাসী যারা তোফায়েল আহমেদের জানাজা ঠেকানোর জন্য চিৎকার করতেছিল, সিন ক্রিয়েট করতেছিল, তাদের উদ্দেশ্যে একটু জানাই যে একবার আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক এনে রাখা হয়েছিল এবং তখন কেউ কেউ খুব উৎসাহী হয়ে খালেদা জিয়ার বাড়ির ইলেকট্রিক লাইন কেটে দিয়েছিল। এটি শোনা মাত্রই তোফায়েল আহমেদ তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়ে সেই ইলেকট্রিক লাইন আবার চালু করে দেয়। তিনি বলেন যে রাজনীতি হবে রাজনীতির মাঠে। তো সেই তোফায়েল আহমেদের জানাজায় আজকে আপনারা যা করলেন এর সব কিছুই কিন্তু হিসাব করে করে ফিরিয়ে দেওয়া হবে। এবার একটু স্মৃতিচারণ করি। তোফায়েল আহমেদের একটা ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করেছি বঙ্গবন্ধু সম্পর্কে। তিনি বলছেন, কি দরদি মন, যেমন একদিন একটি স্বামী স্ত্রী বুড়া ময়মনসিংহ থেকে আসছে, শুক্রবার বঙ্গবন্ধু গরিব ছেলেকে দয়া করে তাদেরকে টাকা টুকা দিতেন। সেদিন নামাজের উত্তর হয়ে যাওয়ার পরে এই ফ্যামিলিটাকে দিতে পারেনি, কিন্তু রাত্রিবেলা উনি এই চেহারা মনে হয়েছে ওনার, কারণ উনি কাউকে কোনোদিন খালি হাতে ফিরত না। আমি তো প্রতিদিন সকাল 9টায় যেতাম 32-এ বঙ্গবন্ধু গাড়িতে করে অফিসে যেতাম। ভাবি আমাকে বললো যে আজকে রাত্রে তো আমার কথা খুব বলেছি যে তোফায়েলের এখন বয়স কম, এখনই আমি একটা মানে পরিশ্রম করলো না, ঘুরে টাকা দিল না, এটা ওটা। আমি গেলাম ঘাবড়ে। আল্লাহ কি আমার তখন পুরানো গণভবন যেটা সুগন্ধা, এখানে বঙ্গবন্ধু বসতেন তখন কি, আমি এসে দেখি ওই দুজনে সাহায্য। আমি বঙ্গবন্ধু ওনারা তো এসেছেন, নিয়ে আসো। এখন উনি প্রাইম মিনিস্টার বারান্দায় সোফা সেটের মধ্যে তাদেরকে বসেছে, বসে আমার বলে 3000 টাকা দেওয়া দিছি, আরো 200 টাকা দাও। তো ওদেরকে বলতেছে যে 3000 টাকা এইভাবে রাখো লুকাইয়া, এটা বের করবো না, আর এই 200 টাকা নিয়ে যাও ট্রেন ভাড়া, ময়মনসিংহ থেকে আসছে। তারপর শান্তি পেয়েছে। এই যে তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে যে ঘটনা বিএনপি ঘটালো, আমি জানি না এতে বিএনপি কতখানি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সারা দেশে কিন্তু এই ঘটনায় জেগে উঠেছে এবং তোফায়েল আহমেদের মতো নেতা যারা মানে ঘরে ঘরে জন্মায় না, এরকম নেতা একটা জাতির জীবনে খুব কমই আসে। বঙ্গবন্ধুর আদরের তোফায়েল আহমেদ, শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী তোফায়েল আহমেদ, সেই তোফায়েল আহমেদকে ভোলাবাসীর সাথে সাথে দেশে বিদেশে প্রগতির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের সবাই বিদায় জানিয়েছে। তোফায়েল আহমেদ বাংলাদেশের ইতিহাসে একটি অমর নাম। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে তার সহযোদ্ধারা, তার সাথে যারা মুক্তিযুদ্ধে ছিল, যে নামগুলো থেকে যাবে তার মধ্যে তোফায়েল আহমেদ একজন। তো বিএনপি এই কাজটা ভালো করেনি, এর জন্য তাদের অবশ্যই মাসুল দিতে হবে। সকাল থেকে খবরগুলো একটু দেখছিলাম ফেসবুক, ইউটিউব চ্যানেলগুলোতে কিংবা গণমাধ্যমের অনলাইনগুলো, টিভিগুলোর অনলাইনে লাইভ দেখছিলাম। স্বাভাবিকভাবেই কিংবদন্তি তুল্য রাজনীতিবিদ
মহান মুক্তিযুদ্ধের অগ্রসর সেনানী, ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদের জানাজা, দাফন নিয়ে কি হয় এগুলোর দিকে বেশ ভালোভাবেই নজর রাখছিলাম। কারণ গতকালকে ঢাকায় ধানমন্ডিতে যে ঘটনা ঘটলো, তাকওয়া মসজিদে জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়ায় পুলিশ সেখানে যেভাবে তাদের অপারেশন চালালো এবং সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে গেল, এই এরপর থেকেই গণমাধ্যমে আরো মানুষের মধ্যে কিন্তু কৌতূহলটি আরো বেড়ে যায় এবং স্বাভাবিকভাবেই মানুষ দেখতে শুরু করে যে কি হয়। শহীদ মিনারে অনেকে একটা প্রোগ্রাম থ্রো করেছিলেন, ফলে এক ধরনের একটা আগ্রহ সবার মধ্যে আবার তৈরি হয় যে শহীদ মিনারে প্রোগ্রামটি হবে কি হবে না, মানে জানাজার জন্য তোফায়েল আহমেদকে সেখানে নেওয়া হবে কি হবে না এটি নিয়ে। যদি নেওয়া হয় কি হবে, প্রশাসন বা সরকার কি রিয়াক্ট করতে পারে, কিংবা যদি না নেওয়া হয় সেই ক্ষেত্রেও কি হবে। আমরা দেখলাম শহীদ মিনারেও কিছু গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন এবং সেখানে বাম বিভিন্ন দলের ২-৪ জন ব্যক্তিদেরকে দেখা গেছে। একটা গায়েবানা জানাজার কথাও আমরা ফেসবুকে এবং বিভিন্নভাবে খবর পেয়েছিলাম, সেগুলোর দিকে নজর রাখছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আসলে শহীদ মিনারে নেওয়াও হয়নি তোফায়েল আহমেদকে, এবং সেখানে জানাজা হয়নি বা গায়েবানা জানাজাও হয়নি। অথচ ভোলার ক্ষেত্রে একেবারেই ভিন্ন একটি চিত্র। ভোলায় সকাল থেকেই তার জন্য যে জায়গাটি প্রস্তুত করা হচ্ছিল জানাজার জন্য, সেই জায়গাটিতে দেখা গেল লাইভে বিভিন্ন পত্রিকার অনলাইনে যে যুব দল তারা স্লোগান দিচ্ছে তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া সেখানে হবে না। তারা সেই জায়গাটি দখলে নিয়েছিল এবং বিভিন্নভাবে স্লোগান দিয়েছিল, কোনোভাবেই তারা করতে দিবে না। তারা তাদের পক্ষে কিছু যুক্তি তুলে ধরে। তো সেই যুক্তিগুলোর কারণে, অর্থাৎ আওয়ামী লীগ আমলে কিংবা এই ২৪শে জুলাই আন্দোলনের সময় যারা মারা গেছে এরকম ১-২ জনের জানাজা করতে দেওয়া হয়নি, সেই উদাহরণ তারা বলছিলেন। পরক্ষণে আমরা ওই সময় দেখলাম যে যুবদলের যারা নেতাকর্মীরা তারা শুধুমাত্র ওই প্রতিবাদ করে কিংবা অবস্থান নিয়ে জানাজা করতে দিবে না এটুকু বলে স্লোগান দিয়ে ক্ষান্ত হয়নি, তারা রীতিমতো শামিয়ানা খুলে ফেলেছিল, খুলে নিয়ে গেছে। তো এই পর্যন্ত এই পরিস্থিতিটা আসলেই যে কত একটা খারাপ একটা ঘটনা ঘটিয়েছিল সেইটা মানুষ কিন্তু এটা নিয়ে ভাবছিল, এবং শুধুমাত্র যে ভোলার মানুষ এটি দেখছিল কিংবা বাংলাদেশের মানুষ এটি দেখছিল, এই বোধটুকু বোধহয় ওই যুবদলের নেতা কর্মীদের বা ছিল না। যেমনটা বিএনপি সরকার, এমনকি তারেক রহমানও আসলে বুঝতে পারেনি যে সারা বিশ্বে সব মানুষের চোখ কিন্তু এইদিকে। কোনো না কোনো ভাবে মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলো কতটা তুলে ধরুক না ধরুক সেটি ভিন্ন কথা, কোনো না কোনো ভাবে কিন্তু সেটি একদম লাইভ সবাই দেখছে, হাজার হাজার মাইল দূর থেকে দেখছে। ফলে এটার রিয়াকশনটা কি হয় সেটিও কিন্তু একটা ব্যাপার। রিয়াকশনটা যা হয়েছে সেইটা হচ্ছে এই যে যুবদলের কয়েকজনের যে বাধা বুধা দেওয়া, সামিয়ানা খুলে ফেলার পরক্ষণেই হেলিকপ্টার যখন ভোলার মাটিতে নামলো তোফায়েল আহমেদের মরদেহ সহ, মুহূর্তের মধ্যেই মনে হলো চিত্রটি পাল্টে গেছে। এত মানুষের ঢল, এত মানুষ, প্রশ্ন আমি বারবার দেখছিলাম আর ভাবছিলাম এত মানুষ কোত্থেকে এলো। আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি তোফায়েল আহমেদকে খুব কাছ থেকে অনেকটা বছর দেখেছি, আমার পেশাগত কারণেই, আমার সাংবাদিকতার কারণেই, বিভিন্ন সময় তিনি যখন ভোলায় যেতেন বড় কোনো প্রোগ্রাম হলেই এটি সবসময় তার এক ধরনের একটা রেওয়াজ ছিল, তিনি সাংবাদিকদেরকে তিনি ভোলায় নিয়ে যেতেন, আমন্ত্রণ করতেন, অফিসগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিত রিপোর্টারদের।
তার সেই প্রোগ্রামে যাওয়ার জন্য। বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নেই যেই গণমাধ্যম হতে পারে একটা বা দুইটা বাদে, আহ, বাকি গণমাধ্যমগুলো সবাই তার অনুরোধ রাখতেন। সেটা যেভাবেই হোক, তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু রাখতেন। এবং সাংবাদিকরা ভোলায় যেতেন, সেইখানে দেখা যেত যে কত মানুষের তার একটি বড় প্রোগ্রামে, একটি জনসভায় যে কি পরিমাণ লোক হতো, সেটা কিন্তু আজকে তার এই জানাজার সময় আবার দেখিয়ে দিল। অর্থাৎ আমরা যারা জীবিত তোফায়েল আহমেদের ভোলার কথা বলছি, আমি জাতীয় রাজনীতিতে ঢাকার রাজনীতির কথা বাদই দিলাম, ভোলার জায়গাটিতে তাকে যেভাবে মানুষ শ্রদ্ধা জানাতে এসছে, ধরে নেই যে দলমত নির্বিশেষেই আসছে, তার মানে কি তারা ভোলার তোফায়েল আহমেদকে তারা সেইভাবেই গ্রহণ করেছে। এবং পরক্ষণে দেখলাম যখন মানুষের ঢল আসতে শুরু করলো, আমি কিন্তু এই জিনিসগুলো একদম খেয়াল করলাম। তখন আবার ওই যুবদলের নেতারা যারা স্লোগান দিচ্ছিল, যারা সেখানে জানাজা করতে দিবে না কোনোভাবেই, ভোলার মাটিতে ঠাঁই হবে না স্লোগান দিল, তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। আমি খোঁজার চেষ্টা করছিলাম, যেখানে আমি ভিডিও দেখছিলাম যে ওই মুখগুলো কোথাও দেখা যাচ্ছে কিনা, কিন্তু আসলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এবং মানুষ যেন আসলে পিঁপড়ার মতো আসছে, বিভিন্ন অলিগলি থেকে হঠাৎ করে মানুষ চলে আসছে। জানাজা আসলো, তারা এখান থেকে চলে গেল আবার তাদের বাড়িতে। আমি ব্যক্তিগতভাবেও তার বাড়িতেও গুণে ঠিক বলা যাবে না, কিন্তু বহুবার তার বাড়িতে গিয়েছি। তিনি কেমন মানুষ ছিলেন সেটি সবাই স্মৃতিচারণ করছেন, সেটা তো বলছেনই, কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে তার যেমন পক্ষে বিপক্ষে বিভিন্ন ভাবেই তার কিছু সমালোচনাও আছে, আবার অনেক 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 ইতিবাচক স্মৃতিচারণও কিন্তু আছে। তিনি গণমাধ্যম কর্মীদেরকে যেমনটা সম্মান করতেন, আবার অনেক গণমাধ্যম কর্মী তার যে রোষানলেও পড়েননি সেটি না, কিন্তু তারপরেও সবাই তাকে কিন্তু সেই একজন যে বঙ্গবন্ধুর পরেই বাংলাদেশের যে একজন বড় রাজনীতিবিদ, বড় সেই ৬৯-এর গণ অভ্যুত্থানের বঙ্গবন্ধুর পরেই যে তোফায়েল আহমেদ পুরো ছাত্র পরিষদকে, ছাত্র জনতাকে জাগিয়ে তুলেছিলেন, তিনি হচ্ছেন তোফায়েল আহমেদ। ভোলার মানুষ সেই জিনিসটি কিন্তু মনে রেখেছে, এবং মনে রেখেছে বলেই ঢাকায় বড় কোনো সংসদ ভবনের সামনে তার মরদেহ নেওয়া হয়নি, রাষ্ট্রীয়ভাবে ঢাকায় কোনো সম্মান জানানো হয়নি, কিন্তু ভোলায় ঠিকই রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানও জানানো হলো, ভোলার মানুষ তাকে গ্রহণ করলো। এবং আমি আসলে অভিভূত, এই যে যারা অনেকে বলছেন যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ যদি পালিয়ে যেয়ে থাকে, এই মানুষগুলো চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় এত মানুষ কোত্থেকে আসলো, মানুষের ঢল কোথা থেকে আসলো? তারা কি যদি বলা হয় যে না আওয়ামী লীগ সব পালিয়ে গেছে, তাইলে কি তারা সবাই বিএনপির মানুষ ছিল? এই যে লাখো মানুষ চট্টগ্রামে হলো, কিংবা 4 দিন আগে আরেকজন দুঃখিত এমপি মারা গেলেন, সেখানেও মানুষের ঢল, তারা তাহলে কারা? তারা কি আওয়ামী লীগের অনুসারী না? তারা কি বঙ্গবন্ধুর অনুসারী না? তারা কি জয় বাংলার মানুষ না? হতে পারে যে তাদের মধ্যে একটা অংশ মানুষ হয়তো তারা আওয়ামী লীগ করেন না, কিন্তু ব্যক্তিগত কারণে এই সব জানাজাগুলোতে আসেন। এই যে তোফায়েল আহমেদের জানাজায় যারা আসলেন, যদি আওয়ামী লীগ ভোলায় না থাকে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা যদি ভোলায় না থাকে, তাইলে যারা জানাজায় গেছে তারা কারা? তারা কি সব স্বাধীনতা বিরোধী রাজাকার জামাতের লোক? তারা কি সবাই বিএনপির লোক? তারা কি সবাই নাজির রহমান মঞ্জুর ছেলে পার্থর লোক? হ্যাঁ, তাদের লোকও সেখানে ছিল, এইটা ঠিক, তাদের লোকও সেখানে ছিল। তার মানে কি আওয়ামী লীগের যে হাজারো মানুষের ঢল নেমেছে, সেই সঙ্গে তারাও ছিল। আমরা যেটি ওই জানাজার আগে বক্তব্যে শুনেছি যে তিনি দল মত নির্বিশেষে সব মানুষের ভালোবাসা পেয়েছেন।
এইটাই হচ্ছে তোফায়েল আহমেদ। এবং এই তোফায়েল আহমেদ যে জাতীয় রাজনীতিবিদ একজন, সেই রাজনীতি শুধুমাত্র জাতীয় ক্ষেত্রেই না, তিনি শুরু করেছিলেন তার শৈশব কৈশোর পড়াশোনা ভোলা থেকে। তিনি কিন্তু বরিশালেও পড়াশোনা করেছেন, বরিশাল বিএম কলেজে তিনি পড়াশোনা করেছেন, বরিশালের তৎকালীন ছাত্র রাজনীতিতেও তিনি নেতৃত্ব দিয়েছেন। এরপরে তিনি জাতীয় পর্যায়ে গিয়েছেন। ফলে বরিশাল অঞ্চলেও তোফায়েল আহমেদ কিন্তু জাতীয় তোফায়েল আহমেদের সেই আঙ্গিকেই মানুষের কাছে বিবেচিত, পরিচিত। আমি আবারও বলছি, সব মানুষেরও যেমন দোষ গুণ থাকে, তর্ক বিতর্ক থাকে, রাজনীতিবিদদের সবারই ভালো মন্দ দুটি দিক থাকে, তোফায়েল আহমেদেরও সেই মিশ্রণটি যে ছিল না সেটি না, অবশ্যই সেই মিশ্রণটিও ছিল। কিন্তু বিরোধী দলে যখন আওয়ামী লীগ ছিল, এর আগে বিভিন্ন সময় বহুবার তাকে ভোলা যাওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল আগের বিএনপি সরকারের সময়। কিন্তু তিনি যে সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন এবং তখনও যে তার জন্য মানুষ নেমেছে, সেটিও কিন্তু আমরা বহুবার দেখেছি। তো আজকে যে তোফায়েল আহমেদের প্রতি ভোলার মানুষ সব বাধা বিপত্তি উপেক্ষা করে শ্রদ্ধা জানালো, সেটি আসলেই খুবই বড় একটি বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য। ধন্যবাদ।